আমার মতন কি আপনারাও এমন পাটায় মাখা ভাত খেতে পছন্দ করেন? ছোটবেলায় দেখতাম মা যদি পাটায় বেটে ভর্তা বানাইতো, ভর্তা বানান শেষ হলে এরকম পাটায় ভাত মেখে দিত, আর আমার কাছে খেতে খুবই ভালো লাগতো। সেই ছোট থেকে এখনো পর্যন্ত এই পাটায় মাখা ভাত আমার অনেক পছন্দ, তাই ভর্তা বানান শেষ হলেই আমি এইভাবে করে পাটায় ভাত মেখে খাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকালে ঘুম থেকে উঠতে পারি নাই, তাই ইজানকে নিয়ে আর স্কুলে যেতে পারি নাই। ঘুম থেকে ওঠার পরেই ছেলেদের জন্য নুডলস রান্না করে নিলাম, আর নুডলস রান্না করা শেষ করেই আমি ছেলেদের খাইয়ে দিচ্ছি। আর এই যে হচ্ছে বাহিরের আবহাওয়া, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যদিও ক্যামেরায় ধরা পড়ছে না। তো কাল রাত থেকে অনেক বৃষ্টি, এখনো পর্যন্ত বৃষ্টি আছে। সকালের নাস্তা শেষ করে টুকিটাকি যে কাজগুলো ছিল ওই কাজগুলো সেরে নিয়েছি। এখন চলে আসলাম ছাদে পোলাও পাতা নেওয়ার জন্য। ভাবছি দুপুরে খিচুড়ি রান্না করব। তো এসেই দেখি বৃষ্টিতে আমার মেহেদি গাছটা ঢলে পড়েছে। এইদিকে আবার দেখি আমার হাসনা হেনা ফুল গাছটায় ফুল আসছে, তো দেখে অনেক ভালো লাগছে। যখন হাসনা হেনা ফুল গাছে ফুল ফোটে তখন দেখবেন চারিদিক ঘ্রাণে ভরে যায়, অনেক দূর পর্যন্ত এর সুবাস পাওয়া যায়। আমি নার্সারি থেকে যে বেলি ফুল গাছটা কিনে এনেছিলাম, গতকাল গাছটা একটা ফুল ফুটেছিল, তো আজ দেখি ঝরে পড়ে আছে ফুলটা। আর সাদা যে কোনো ফুলেরই কিন্তু ঘ্রাণ বেশি হয়। এখানে আবার দেখলাম টগর ফুল গাছটা তো কুলি আসছে, কয়েকদিনের মধ্যেই ফুল ফুটতে শুরু করবে। ছাদে মোটামুটি ভালোই বাতাসে টগর ফুল গাছটা দুলছে, দেখতে অনেক ভালো লাগছে। ইঝানও আমার সাথে ছাদে চলে আসছে, তো ইঝান একটা প্রজাপতি দেখে প্রজাপতিটা ধরার চেষ্টা করছে, কিন্তু প্রজাপতিটা ধরতে পারলো না, প্রজাপতিটা উড়ে চলে গেছে। আমি ছাদে আসলে ছেলেরাও আমার সাথে ছাদে আসবেই। এই তো এই পোলাও পাতা গাছটা থেকে আমি 2-3টা পোলাও পাতা ছিঁড়ে নিচ্ছি, খিচুড়ি রান্না করব যেহেতু, তাই খিচুড়িতে দিব। খিচুড়িতে পোলাও পাতা দিলে খুব সুন্দর একটা গ্রান বের হয়, আমার কাছে খুবই ভালো লাগে। ছাদ থেকে নেমেই চাল আর ডাল নিয়ে নিচ্ছি খিচুড়ি রান্না করার জন্য। বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে ভালো লাগে না, বৃষ্টি মানেই যেন খিচুড়ি, আমার কাছে এমনটাই লাগে। তো বৃষ্টি হইলেই বেশিরভাগ সময় আমি খিচুড়ি রান্না করে খাই। পোলাও চালের খুদ দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব, তাই মুগ ডাল আর মুসুরি ডালটা আমি ভেজে নিচ্ছি চুলায়। ডালটা ভেজে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি ধনিয়া পাতা সিদ্ধ করে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। ভুনা খিচুড়ির সাথে ভর্তা না হইলে চলেই না। ধনিয়া পাতাটা সিদ্ধ করে নিয়েই এখানে আমি পুঁটি মাছের শুটকি বাগার দিয়ে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এই ভর্তাটা আমার কাছে অনেকই ভালো লাগে। আমার হাজব্যান্ড পুঁটি মাছের এই চাপা শুটকিটা একেবারেই খেত না। আমি যখন পুঁটি মাছের চাপা শুটকি দিয়ে এইভাবে ভর্তা বানিয়ে দেই, তো সে তারপর থেকে অনেক পছন্দ করে। তারপর থেকেই পুঁটি মাছের শুটকির এই বাগেরা ভর্তাটা তার অনেক পছন্দের। আমি তো চুলার পরে ভর্তা বানাচ্ছিলাম, আর এই দিক দিয়ে দুই ভাই খেলা করছে। দুই ভাই আনন্দেই আছে দেখা যায়, আর কুট্টুসটাও মাশাআল্লাহ ভাইকে দেখে দেখে অনুকরণ করছে। অনেকক্ষণ খেলার পরে কুট্টুসটা ঘুমিয়ে পড়েছে। বাহিরে বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটাও ঠান্ডা, এই জন্য কুট্টুসটাকে আজ আর গোসল করাবো না। কুট্টুসটা ঘুমিয়ে পড়েছে। আমি আবার চুলার পরে আসলাম খিচুড়িটা রান্না করার জন্য। পোলাও চালের খুদ আর মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। আমার পরিবারের সবাই পছন্দ করে এই খিচুড়িটা। আর ভুনা খিচুড়ির সাথে ভর্তা আমার কাছে খুব ভালো লাগে। ইঝান ভর্তা খাবে না, ইঝানের জন্য মুরগির মাংস ভেজে নিচ্ছি। মুরগির মাংস ইঝান খুব পছন্দ করে। মাংসটা ভেজে নিয়ে পাটায় আমি ধনিয়া পাতা ভর্তা করে নিয়েছি। ভর্তা বাটা শেষ করে ওই পাটায় একটু খিচুড়ি মেখে নিয়েছি খাওয়ার জন্য। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে পাটায় মাখা ভাত। রান্না শেষ করে দুই ভাইকেই খেতে দিয়েছি। কুট্টুসটাকে খাওয়াতে গেলে মাশাআল্লাহ কুট্টুসটা মাংস দেখাইয়া দিচ্ছে, কুট্টুসটা মাংস খাবে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।